অ্যাওয়ার্ডে লেখা অ্যাক্ট্রেস অ্যান্ড চেয়ারম্যান অফ হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক, যেটা আমার ক্লিনিক, আমার স্বপ্নের জায়গা। সো সেটার ক্ষেত্রে অ্যাওয়ার্ডটা নিয়েছি। এটা বিজনেস অ্যাওয়ার্ড, খুব ভালো লেগেছে। আমি আসলে এক একদিন এক একটা থিম নিয়ে আসি, মানে আসার চেষ্টা করি বা লুকস নিয়ে। সো আজকে একটু আরাবিয়ান লুকস নিয়ে আসার চেষ্টা করেছি। আজকে আমার শো স্টপার হিসেবে হাঁটার কথা, একটু করে যাচ্ছি। দুটো ছবিতে সাইন ইন করেছি, একটা হচ্ছে বিবর সাইমন তারেকের, আর একটা হচ্ছে আত্মঘাতী, সেটা হচ্ছে সজল আহমেদের। সো অতি শীঘ্রই শুটিং শুরু হবে। এই মাসের 20 তারিখে ছিল, কিন্তু আমার প্রোগ্রাম থাকার জন্য হয়নি। এটা নেক্সট মান্থের 20 তারিখ থেকে শুটিং শুরু হবে। আমি আমার বিয়ে নিয়ে মনে করো নিজেই এসি প্যারায় 2 বছর ধরে। আমি এখন বিয়ে নিয়ে বলবো কি? গোপনে বিয়ে তো গোপনে হয় না, বিয়ে তো হয়। আমি জানাবো, আমি বলেছি তো জানাবো। ওইটা অ্যাডমিন লিখলো, পরে সে ভুল করে দিয়েছে, এমনও হতে পারে, আমি জানি না। আর আপনারা জানেন যে আমি আরও দুটো ক্লিনিক ওপেন করছি, একটা খুলনাতে, একটা বনানীতে। সো এই 1 মাস আমার এই ক্লিনিক ওপেনিং নিয়ে আমি খুব ব্যস্ত। আর আমি সবসময় চাই যে এক একটা মানে গেট আপ নিয়ে আসতে, এটাই। আর সবাই বলে যে সিনেমা কেন করি না, আমি খুব বিজি থাকি। আমার পার্সোনাল লাইফ বলতে যে আমি যে অ্যাজ এ ডক্টর, আমার এটা নিয়ে আমি খুব বিজি থাকি অ্যাজ এ বিজনেস উইম্যান। সো আসলে ছবি ওইভাবে কখনোই করা হয় না। আপনারা জানেন যে সিনেমাটা আমার প্যাশন, নট প্রফেশন। সো এখন মনে হচ্ছে সবাই বলতেছে যে আমি নাকি কোনো ছবিই করি নাই, অলরেডি 13 সিনেমা ডান। সো আবার এই জন্য করার মনে হলো যে স্টার্ট। আপনারা দেখেছেন যে মানে আর্টিস্ট বা হিরো হিরোইন একটু মানে ফেমাস হয়ে যায়, লাইমলাইটে এসে যে একটা পক্ষ দেখে যে তাদের এগেনস্টে লেগে যায়, সেরকমই সালমান শাহর সঙ্গে হয়েছিল। কারণ তার সঙ্গে যদি এখনও সে বেঁচে থাকতেন, তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো বা কারোর ছিল না। সো এই জন্যই তার পিছিয়ে লেগেছে। আপনারা দেখেছেন শাকিব খানেরকেও কিন্তু 2-3 বার হামলা করা হয়েছিল। আর আমাকে হামলা করা হয়নি, কিন্তু আমার সঙ্গে অনেক কিছু করা হয়েছিল। আমি জানি না কার সঙ্গে কী আরও হয়েছিল। তো এটা হয় আসলে। আমার একটা প্রোডাকশন হাউস আছে, আমি 3টা সিনেমা করেছিলাম আগে প্রডিউস, বাট আমার ফাইন্যান্সের আলাদা ছিল। প্রোডাকশন হাউস আছে আমার। সো এগেইন আমার প্রোডাকশন হাউস থেকে আমি আরও একটা সিনেমা করতে যাচ্ছি, ওইটা বলবো না এখন। আমি তো করেছি বাইরের আর্টিস্টের সঙ্গে, সৌমের সাথে করেছি, সূর্যের সাথে করেছি। আমি তো বাইরের আর্টিস্টের সঙ্গে বেশি কাজ করি। হ্যাঁ, আমি দেখেছি, আমার সব ছবি ভালো লাগে। ইনফ্যাক্ট একটা সত্য কথা কি জানেন, আমার সব আর্টিস্টকেই ভালো লাগে, সব নায়ককেও ভালো লাগে, সব নায়িকাকেও ভালো লাগে। আমি কিন্তু আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে বা আমার ফ্রেন্ড আছে, তাদেরকে আমি দেখে বলি, আল্লাহ এই যে ইনাকে সুন্দর লাগছে, যেমন অ্যাজ লাইক সাবিলা নূরকে হ্যাঁ ভালো লাগছে, তিশা আপুকে ভালো লাগছে, মেহজাবিন আপুকে ভালো লাগছে। ওইদিকে বলি যে হ্যাঁ পূজাকে ভালো লাগছে, ওদিকে কি বলি মাহি আপুকে ভালো লাগছে, পরিমণি ওয়াও বিউটিফুল। আর অপু বিশ্বাসের কথা তো বলতেই হয় না, শি ইজ ভেরি নাইস, তার সঙ্গে আমার কথা হয়। সো সেটা দেখেও আমি সবসময় ওয়াও করি। মানে আমার আসলে পার্সোনাল জেলাসি নেই, যার যেটা ভালো সেটা আমি অবশ্যই সেটা আমি বলি। আর এরকমই আসলে হওয়া উচিত আমি মনে করি। সবাই পারফেক্ট। একটা হিরো যে সুপারস্টার, তার সঙ্গে সবাই পারফেক্ট। তার সঙ্গে যদি আপনি একটা লাইক নতুন যে মানে একটা কি বলে নতুন রাস্তা থেকে যারা মনে করেন কি বলে ফুচকা খায়, অ্যাজ লাইক সরি টু সে দ্যাট, তাদেরকেও দাঁড় করান, সেটাকে স্টার করে ফেলতে পারে। সেটা আপনারা দেখেছেন, অলরেডি প্রুফ। সো তার সঙ্গে সবাইকে ভালো লাগে। আমার কেন, দর্শকেরই তো ভালো লাগে। আমার ভালো লাগে দেখি যায় আসবে। আমার মা আমার সঙ্গে সবসময় শুটিংয়ে যায়, এটা মনে আপনি জানেন কিনা জানি না। শুধু অ্যাওয়ার্ডগুলোতে আসে না, যেহেতু ঢাকার ভিতরে আমার অনেক বডিগার্ড থাকে, আমার সিকিউরিটি থাকে, দ্যাটস ওয়াই মানে আম্মু আসে না। কিন্তু আম্মু সবসময় আমার সাথে শুটিংয়ে, সব সারা জীবন গেছে, নট অনলি শুটিংয়ে, দেশের বাইরেও যখন আমি যাই এভরি টাইম আপনি পাসপোর্ট দেখতে পারেন, সে সাথে থাকে। আর আম্মুকে নিয়ে আমি ঘুরতে বেশি পছন্দ করি। আমার শুধু নেগেটিভ কমেন্ট আসে না, নেগেটিভ কমেন্ট কিন্তু সবার আসে। মানে নট অনলি মি, সালমান খান, শাকিব খান, শাহরুখ খান বা ঐশ্বরিয়া রায়, সবারই আসে। সো আমি মিষ্টি জান্নাত আমার নামে আসতেই পারে। আর আরও কিছু মানুষ আছে যারা হচ্ছে মেন্টালি ডিপ্রেশনে ভুগে, আমি একটু আগে বলেছি, তারাই বেশি নেগেটিভ কমেন্ট করে। আমি জানি না শাকিব খানকে নিয়ে কেন আমার ট্যাগ লেগে গেছে, আমি জানি না ভাই। কারণ তার সঙ্গে এখনো কোনো সিনেমাই আমার রিলিজ হয়নি বা করিনি, কিন্তু তার সঙ্গেই, বাট আমি জানি না। ভালো তো বিষয়টা? অবশ্যই হ্যাঁ, বন্ডিং আমার সবার সাথেই ভালো, সব হিরো হিরোইনের সাথেই ভালো, নট অনলি হিরোইনদের সাথেও ভালো। পাবেন, আমি আবার শুরু করেছি, মাঝখানে আমি করিনি, তার জন্য পাইনি। আবার পাবেন, কেন ওয়েট করতে হবে তো সব কিছু। আমি রান্না টান্না অত ভালো পারি না, সব কিছু ভালো পারি। অবশ্যই আমি নিজেই কিনে খাই, আমার বাসায় কখনো রান্না হয় না, রেস্টুরেন্ট থেকে খাবার আসে।